1990-এর দশকের পরবর্তীতে যখন আলবেনিয়ান কমিউনিস্ট সরকার পতিত হয়, অনেক বাংকার পরিত্যক্ত হয়ে যায়। তবে আজও পাহাড়ের ভেতরে জনবহুল শহরের নিচে বা দূরবর্তী গ্রামে এই বাংকারগুলোকে দেখতে পাওয়া যায়। সেগুলো কখনোই সম্পূর্ণ ভেঙে ফেলা হয়নি, কারণ নির্মাণের মান অত্যন্ত শক্তিশালী ছিল। অনেক পর্যটক এবং ইতিহাসবিদদের মতে এই বাংকারগুলো বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক নিরাপত্তা স্থাপত্যের নিদর্শন। এই বাংকার শহরের রহস্য শুধু সংখ্যা নয়, এর প্রকৌশল ও স্থাপত্য আশ্চর্যজনক। অনেক বাংকার পাহাড়ের গহ্বরকে ধীরগতিতে খুঁড়ে তৈরি করা হয়েছে, যাতে কোনো ত্রাণ বা ধ্বংস প্রতিরোধের ব্যবস্থা থাকে। কয়েকটি বাংকারে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র, কমিউনিকেশন রুম এবং কৌশলগত পরামর্শ কক্ষও ছিল। প্রতিটি বাংকার এক একটি ছোট শহরের মতো, যেখানে বেঁচে থাকার সব ব্যবস্থা ছিল। আলবেনিয়ার এই বাংকারের নেটওয়ার্ক শুধুমাত্র সামরিক বা সরকারি ব্যবস্থাপনার জন্য ছিল না। হোজা বিশ্বাস করতেন যে যদি দেশ আক্রমণের শিকার হয়, তবে সাধারণ মানুষও এই বাংকারে আশ্রয় নিতে পারবে। এভাবেই পুরো জাতি গোপনে জীবিত থাকতে পারবে এবং আক্রমণকারীদের জন্য আলবেনিয়া এক অদ্ভুত, অপ্রত্যাশিত প্রতিরোধ হয়ে দাঁড়াবে।